আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে যদি আমি তোমাকে সত্যি কথাটা না বলতে পারি। কি কথা? মুহিব, আমার কখনো বাচ্চা কাচ্চা হবে না। আমার ইউটেরাসে একটা টিউমার ধরা পড়েছে। সে টিউমারটার আকার এতটাই বড় যে হয়তো আমার পুরো ইউটেরাসটাই ফেলে দিতে হবে। আমি তোমার মার কথা জানি। আন্টির অনেক শখ তোমার সন্তানের মুখ দেখবে। জেনে শুনে এটা কখনোই কেউ মেনে নিতে পারবে না। আর আমি নিজেই তো চাচ্ছি না তোমার সাথে আমার সম্পর্কটা আর আগে। তুমি জেনে শুনে এমন কাউকে অবশ্যই বিয়ে করবে না যে কখনো কনসিভ করতে পারবে। I guess we should end our journey here. বাচ্চা কাচ্চা হবে না এটা কি সবকিছু? পৃথিবীতে কি এমন কোনো মা বাবা নেই যারা নিঃসন্তান? হ্যাঁ, কিন্তু কেউ তো সেটা বিয়ের আগে জানে না। আগে থেকে জানলে তো সেটা কখনোই কেউ চাবে না। আমি চাই। তোমার মা চাবে না। আর তুমি এখন আবেগের বশবর্তী হয়ে এসব কথাবার্তা বলছো। ভবিষ্যতে তোমার এইসব আবেগ থাকবে না। আফরিন, তুমি আমাকে চিনতেই পারো না, আমার মাকেও। আমার বিশ্বাস আমার মা সবকিছু মেনে নেবে। আমার জন্মের পর পর আমার মার জরায়ুতে সমস্যা দেখা দেয় এবং অপারেশন করে তার জরায়ু কেটে ফেলা। আমার মার শখ ছিল তার ঘর ভর্তি বাচ্চা কাচ্চা থাকবে, সারাক্ষণ হয়ে উল্লোর হবে। বাচ্চা কাচ্চা দেখলে আমার মা না তো পাগল হয়ে যায় তাদের আদর করার জন্য। এবং তার এই শখ পূরণ করতে সে সারাদিন আমাদের যে অরফানেজ হোম আছে সেখানে পড়ে থাকে। আমার দাদাই অরফানেজ হোমটা করেছিল। এরপর আমার বাবারা দেখাশোনা করত, এখন আমার মা দেখে। এই হোমের প্রত্যেকটা বাচ্চা কাচ্চা আমার মাকে আম্মা বলে সম্বোধন করে। কোনো নতুন বাচ্চা এলে ওদের মধ্যে সবার আগে আমার মা গিয়ে তার নাম রাখে এবং যেদিন তার নাম ঠিক করা হয় সেই দিনটাকে তার জন্মদিন ঘোষণা করেন। তুমি বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি? হ্যাঁ, তোমার মার অনেকগুলো সন্তান হয়তো হয়নি, কিন্তু তুমি তো তার সন্তান। তোমার মা কখনোই চাবে না তার সন্তান সারা জীবন নিঃসন্তান থাকুক। আমাদের জার্নিটা একটু ছিল। দারুণ সব কন্টেন্টে ঈদ কাটবে আনন্দে, শুধুমাত্র বঙ্গতে।